শান্ত, বেলা কি কম হলো? ঘুম থেকে উঠ। হ্যালো, রাখ তোর গুড মর্নিং, আমাকে ঘুমাতে দে। কি জানার প্রয়োজন নেই, কেনই কাক ডাকা সকালে ফোন দিয়েছিস বল। বলিস কি? আমি আসতেছি। মা, ও মা, আমি স্কুলে যাব, নাস্তা দাও। এই বুঝি তোর নাস্তার সময় হলো? ভাইয়া, মা, আমি এখন যাই, আজ আমার পরীক্ষার রেজাল্ট দেবে, আমার জন্য দোয়া করো। বিসমিল্লাহ বলে সাবধানে যাস বাবা, আমার দোয়া সবসময় তোর সাথে আছে। কিরে মোবাইলে কি সব খেলিস বুঝি না। ব্রেন গেম ব্রিলিয়ান্ট হলে যা হয় আর কি। কিরে ফাস্ট বয়, কি খবর তোর? ওর আর কি হবে, ও তো এবারও ফার্স্ট হবে, ওর কিসের ছিল? দূর চাই কি সব বলছিস?
তোরা বরং আমাকে নিয়ে অনেক বেশি কথা বলিস, যা আমার কাছে তোদের অত্যাচার বলে মনে হয়। না বন্ধু, এটা তো আমাদের পরম সৌভাগ্য। তবে মামা রেজাল্টের পর পার্টিটা কিন্তু মিস করবি না। আচ্ছা ঠিক আছে, তোদের কি খবর বল। আর আমাদের খবর নিতে হবে না, আমরা কোনো রকম পাস করলেই হয়। তো বন্ধু, তোমার বান্ধবীর কি খবর? দেখ, এসব বান্ধবী কত আসে কত যায়, সুন্দরী মেয়েদের মন হচ্ছে আগাটার জন্য। যুগ বুঝে খুব মানলেই হয়। আচ্ছা তোরা থাক, আমি আর রানা স্যারের সাথে দেখা করে আসছি। চল যাই রে, তোরা থাক, আমরা আসতেছি। পাস করে স্যারের কাছে চলে গেল, পাস করে এরকম সমস্যা। স্যার স্কুল ক্লাস নিয়ে দৌড়াদৌড়ি। আসবো স্যার। আরে শান্ত যে, এসো এসো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো আছি স্যার। কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। শান্ত, আমি জানি তুমি খুব ভালো ফলাফল করবে। তোমাকে নিয়ে আমাদের স্কুলে সব স্যাররা স্বপ্ন দেখতো তুমি আমাদের স্কুলের গৌরব আরো বৃদ্ধি করতে পারবে। স্যার রানা, কথাগুলো কিন্তু তোমার জন্য প্রযোজ্য। ধন্যবাদ স্যার, আমাদের জন্য দোয়া করবে। অবশ্যই। আর তোমরা মতো ক্লাসে নিয়মিত উপস্থিত থেকে নিয়মিত ক্লাস করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আসো। ওয়ালাইকুম আসসালাম। এই, তোরা মেয়েদেরকে দেখে কি সব গান গাইছিস? মামা ইয়া যথাসময় যথাযথ সঙ্গীত চর্চা। না, এগুলো আমাদের সংস্কৃতিতে নেই। কাউকে উত্তপ্ত করা আমাদের সাজা না। আছে, তবে বউ নেই। এই, তোরা এসব কি শুরু করেছিস বলতো? বিনোদন মামা, এটা চরম মাত্রার বিনোদন। এগুলো কখনোই বিনোদন হতে পারে না। ইফটিজিং। আর তোরা কি জানিস না, ইফটিজিং সামাজিক ও মানবিক বিধি। ইফটিজিং এর শিকার হয়ে আমাদের দেশে কত মেয়েরা তাদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করেছে, এমনকি তারা লেখাপড়া ছেড়ে দিয়েছে। তাতে আমাদের কি? তোরা কি মানুষ না? ও যদি তোদের ভুল হতো তাহলে? থাম, আমি বুঝিয়ে বলছি। ইফটিজিং খুব খারাপ। মেয়েদেরকে বিভিন্নভাবে উত্তপ্ত করাকে ইফটিজিং করে। আমরা তো এমন কোনো কাজ করিনি যা অন্যায়। অবশ্যই অন্যায় হয়েছে, কারণ তোদেরই গানে মেয়েটি বিরক্ত বোধ করেছে। মেয়েটি ভবিষ্যতে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে চাইবে না। বারবার উত্তপ্ত করার ফলে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়তে পারে, যার ফলাফল আত্মহত্যা পর্যন্ত যেতে পারে। এখন তোরা বল, এই আত্মহত্যার জন্য দায়ী হবে কে? তুই আমাদের চোখ খুলে দিয়েছিস বন্ধু, আমরা আর কোনদিন এই প্রতিজ্ঞা করলাম। এই মনে হয় তাল টানিয়ে নিয়ে দিয়েছে। চল সবাই যাই। চল বাঁচাইয়া গো বাপ লাগাইয়া পরাণ কারিলা রূপের মাইয়া এ বাঁচাইয়া গো বাপ লাগাইয়া পরাণ কারিলা। মা শান্ত, যা একটা রেজাল্ট করলাম মামা, পুরা তো অস্থির। ও মামা বলতে যাই হোক, সবাই তো পাস করলাম। বন্ধু আমি কোনো মতে পাস করছি। নকল করে পাস করছি। শুধু তো পাস করো নাই বন্ধু, রোল নাম্বার 1 হয়েছে। যাই হোক, সন্ধ্যা হতে চললো। মা ফোন দিয়ে বাসায় ফিরতে বলেছে। আমরা যাই। চল রানা। চল চল চল। এই দেখি দে তো, দে না দে।
না দিয়ে দে। না দে না দে বলতেছি। না দিব না কার্টুন দেখবো না আমি কার্টুন দেখবো না না কার্টুন দেখবো মা ও মা কে জানি আসছে দে না দিব না দে বলতেছি। তাই হ্যাঁ কে আমি আমি কে শান্ত। ও ভাইয়া ভাইয়া আজকে না তো রেজাল্ট দেওয়ার কথা দিয়েছে তো, আমি ফেল করছি। মা ও মা কি ভাইয়া ফেল করছে কি না মা, আমি এবারও ফার্স্ট হয়েছি। আমি জানি তুই ফার্স্ট হবি। নিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আর হ্যাঁ, তোর বাবাকে জানিয়েছিস তো? হ্যাঁ মা, আমি ফোন করে জানিয়ে দিয়েছি। মিথ্যা কথা বললি কেন? হ্যাঁ বস। কেমন সবাই? রানা, জি স্যার। তোমার ড্রেস কোথায়? স্যার লন্ড্রিতে দিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে, পরবর্তী ক্লাসে নিয়ে আসবা। বসো। একটা বই দেখি। আজকে আমরা ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন সম্পর্কে জানবো, ঠিক আছে? যে 4টি স্ট্রোক সম্পন্ন করে পেট্রোল ইঞ্জিন কার্য সমাধা করে। এই 4টি স্ট্রোক হচ্ছে সাকশন, পাওয়ার, কম্প্রেশন। স্যার হ্যাঁ, এ কি তারেক, তোর হাতে সিগারেট? পাকিস্তানি তোরও? আরে বাবা ছেলে, বড় হয়েছি, স্মার্ট কিছু দরকার আছে না? কাকে কি বলছিস? শোন, ধূমপান করা কোনো বীর পুরুষের কাজ না। যাই হোক না তোর মতো লোকের কাজ না আচ্ছা বলতো, ধূমপান করলে কি হয়? চিন্তা দূর হয়, কষ্ট কমে যায়, মনে সাহস সঞ্চয় হয়, দ্বিধাবোধ দূর করে। কিসব বলছিস? আমি বরং আমার কাজ ছেড়ে ক্লাসে যাই। কিছু বলছে কিন্তু yes coming. ডিজাইন, হ্যাঁ আসুন। হ্যাঁ শোনো, তোমাদের জন্য একটি নোটিশ আছে। আগামীকাল জেলা বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমাদের স্কুলে অংশগ্রহণ করতে যাচ্ছে শ্রী ললিতা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে। আর আমাদের স্কুলের দলনেতা হবে শান্ত। আমি মনে করি তোমরা শান্তকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করবে। ইনশাআল্লাহ তোমরা সফলতা অর্জন করবে। জি স্যার। আজ বগুড়া জেলা বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করে হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অসি ললিতা বালিকা উচ্চ বিদ্যালয়। উপস্থিত আজকের প্রধান অতিথি, সমন্বয়ক, বিচারক সকলের মতামত ও বিচারকদের বিচারে আজকের বিজয়ী দল হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এখন হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের বিতার্কিকদের
বিচারকদের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। আমি এবার ঘোষণা করছি আজকে শ্রেষ্ঠ বক্তার নাম, যার সুন্দর ও সুস্থির উপস্থাপন ও যুক্তিক গঠনমূলক আলোচনায় মুগ্ধ হয়েছে আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাই। আর এই প্রতিভাবান বিতরকের নাম শান্ত। আমি এবার শান্তকে তার পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। এ পর্যায়ে আমি সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি শ্রী ললিতা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যার্থীদের। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, উপস্থিত বিচারকবৃন্দ, উপস্থিত অদূর ভবিষ্যতে আমাদের ছাত্রদের জন্য বেশ উপকার হবে এবং দেশের জন্য উপকার, এই আশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটি সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে। ভালো হয়েছে, তোমার স্কুলের বড় আরো বৃদ্ধি করতে পারো। থ্যাংক ইউ বন্ধু, তুই আমার জন্য দোয়া করিস। তাহলে যাই। আমি কি তোমার সাথে কথা বলতে পারি? অবশ্যই। কেমন আছেন আপনি? আমরা যেহেতু একই ক্লাসে পড়ি, সেহেতু আমরা কি তুমি করে বলতে পারি না? অবশ্যই। কেমন আছো তুমি? ভালো। আজ থেকে তাহলে আমরা ফ্রেন্ড। ফ্রেন্ড। তোমার ফেসবুক আইডিটা বলো আর নাম্বারটা দাও। আমার ফেসবুক অ্যাকাউন্ট এমি লিংকন আর আমার নাম্বার 017। তুমি খুব ভালো বক্তৃতা দিতে পারো। তুমি কথাগুলো আমার চেয়েও খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারো। থ্যাঙ্কস। আচ্ছা, আমি তাহলে যাই।
যদি বনের পাখি যদি বনের পাখি পোষ না মানে মনেরই ঘরে যাক না উড়ে যাক না উড়ে আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রানা? ভালো আছি আন্টি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। শান্তি কি বাসায় আছে? হ্যাঁ, বাসায় আছি। ও আমার মামা তো ভাই শান্তি। ও, তোমরা শান্তির রুমে যাও, ও রুমে আছে। আয় বস। কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? ভালো। সাবির ভালো আছো? তো ভালো আছি। কি খাবি বল? না, আসার সময় বাসা থেকে নাস্তা করে এসেছি। অনেক না তা হয় না। বাদ দে, ইদানিং তোর দেখাই পাওয়া যায় না। কাহিনী কি? না কিছু হয়নি। আর বলবি তো কি হয়েছে? কিছু হয়নি, তবে তবে কি? আমি জানি ইদানিং কেমন হয়ে যাচ্ছি। যেমন? ঠিক মতো পড়তে বসি না, খাই না, ঠিক সময় ঘুমায় না। ঘটনা কি খুলে বলতো? সেদিন বিতর্ক প্রতিযোগিতার শেষে মিথিলার সাথে পরিচয়। ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে মিথিলাকে বলতো? শ্রী ললিতা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, বর্তমানে আমার ফ্রেন্ড। ওর সাথে কয়েকদিন যাবত আমার ফেসবুকে আলাপ হয়, কিন্তু জানি না ইদানিং মিথিলা আমার সাথে কেন যোগাযোগ রাখতে চায় না। তাই আমার মন মানসিকতা ইদানিং কয়েকদিন যাবত খুব খারাপ যাচ্ছে। আজ শিউরবিতানে অগ্রপ্রতীক সোসাইটির একটি অনুষ্ঠান আছে, চল যাই অনুষ্ঠানে। হ্যাঁ, আমার অগ্রপ্রতীক সোসাইটির অনুষ্ঠান খুবই ভালো লাগে। তোরা বস, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই রানা সাব্বির, উঠ, যাই অগ্রগতিদের প্রোগ্রামে। মা, আমি সাব্বির এবং রানাকে নিয়ে বাইরে গেলাম। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। আসলে এখানে যে ধরনের আজকে একটা মত বিনিময় সভা কিংবা সেখানে আমরা আলোচনা করেছিলাম যে আরো বৃহৎ ভাবে ওদের উদ্দেশ্য ছিল স্ক্রিপ্টের যে মূল
আমার জন্য আজ রানা পঙ্গ। আমি এই অপরাধের বোঝা নিয়ে আর কিছু ভাবতে পারছি না। রানার সুন্দর ভবিষ্যৎ এখনও নিশ্চিত একমাত্র আমার কারণে। মিথিলাও আমার সাথে কেমন জানি আচরণ করছে। আমার মতো লক্ষণে বোধ হয় আর কেউ নেই। সাজানো গুছানো স্বপ্ন আজ আমার হাতে চূর্ণ ছিল না। আমি আর কিছু ভাবতে পারছি না। রানার অ্যাক্সিডেন্ট ও মিথিলার এই আচরণের জন্য আমিই দায়ী। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। কিভাবে কাঁচের দেয়াল যেন আটকে থেকে যায়, কখনো ফুরোয় কথায়। অনেক সন্ধেবেলা তোমার ক্লান্ত চুলের হাত। ওই শান্ত, এখানে বসে কেন? এখানে বসে আছিস কেন? এমনি কিছু ভালো লাগছে না। কি হয়েছে বলে বলতো? কিছু হয়নি, বল না। আমি জানি কেমন হয়ে যাচ্ছি রে ভাই। কেন? রানার এই অবস্থার জন্য আমিই দায়ী। মিথিলাও যেন আমার সাথে কিরকম আচরণ করছে, তাই আমি বুঝতে পারছি না কেন এসব হয়েছে আমার সাথে। মামা দাঁড়া, সিগারেটটা সব শেষ হয়ে যাবে। না বন্ধু, আমি এগুলা খাই না। খেয়ে দেখ না। না বন্ধু, এগুলো আমি খাবো না। এগুলো খেয়ে দেখ, খেয়ে দেখ, সব চিন্তা দূর হয়ে যাবে। না বন্ধু, এগুলো আমি খাই না। না, খেয়ে দেখ তো, দেখ। আমি তো জানি না কিভাবে ধরাতে হয় এগুলো। মুখে নে। না বন্ধু, আমি এসব খাবো না। খেয়ে দেখ না ভাই। আমার মতো আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না। না 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 না। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা
কিরে শান্ত, আজ না তোর পরীক্ষা? মা আমি পরীক্ষা দেব না। ইদানিং তোর বেশ অদলপতন হয়েছে, যা পরীক্ষা দে বলছি, না হয় আজই তোর বাবাকে ফোন করে দেখে আসতে বলছি। মা আজ ইরানার অবস্থার জন্য আমি দায়ী। দুর্ঘটনা তো আর কাউকে বলে আসে না বাবা, তোর ভবিষ্যৎ তোর হাতে, ভেবে দেখ। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি বাঁচবার, আমি রাখতে চাই না আর তার ছেলেটাকে নিয়ে আর পারলাম না, ঘরের কি অবস্থা। শান্ত, জি একটু এদিকে আয় তো। আসতেছি মা। তোর পকেটে ম্যাচ কেন? মা কালকে রাত্রে কয়েল চালিয়ে বুড়ে পকেটে রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ভাই, আমার ছেলেকে আপনার দোকান থেকে সিগারেট নেয়? না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যে Ha ha ha!
এমন করে কাঁদছিস কেন? ভেঙে পড়িস না। সবাই তো আর সবসময় পাস করতে পারে না। আজ তোর এই অবস্থার জন্য আমি দায়ী না। থাম, ফেলে এটা। এই ধূমপান তোর জীবনের অধপতন ডেকে এনেছে। তুই তো পরীক্ষা দিয়েছিস, এইটাই এবার কম কিসে? আয়, আজ থেকে আবার নতুন করে শুরু করি। আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরাই গড়ে তুলি। আর এই ধূমপান ছেড়ে পুনরায় লেখাপড়ায় মনোযোগ দিই। শান্ত, তোমার সম্পর্কে জানি আমি অনেক কিছু। শুধু তুমি, তোমার মতো অনেক ছেলেকে দেখেছি যারা রাস্তায় শিখেছে। প্রত্যেকের একটি ভয় থাকে। তুমি যদি শিক্ষিত হয়ে কোনো মানুষের কোনো ভালো কাজ করো তাহলে সেটা তোমার জন্য ভালো, আর যদি খারাপ করো তাহলে সেটা দুর্নামের শেষ। রেজাল্ট খারাপ হয় কি করে? আমি দেখেছি তুমি রাস্তায় ধূমপান করো, হয়তো শখের বসে সেই ধূমপানই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে। আমি তো বলতাম তুমি স্কুলের পর বিক্রি করবে, কিন্তু এখন মনে হচ্ছে তুমি স্কুলের পর। আশা করি তুমি ভালো রেজাল্ট করবে এবং ভালো আমি অনেককে এসব বুঝিয়ে বলছি। আমি অনেক বড় ভুল করেছি স্যার, আমাকে ক্ষমা করে দিবেন স্যার। আমার জন্য দোয়া করবেন স্যার, আমি যেন আপনার আদব শাসন আমার সুন্দর ভবিষ্যৎ করে তুলবেন। রানা, তুই আমার প্রকৃত বন্ধু। তোর পরামর্শ আমাকে আবারও সত্যপথ দেখিয়েছে। আমি তোর ঋণ জীবনেও শোধ